আমি আবার চলে এসেছি ভিডিও নিয়ে। অনেক দিন পরে 13 দিনের মৌনব্রত ছিল আমার। সেই 13 দিনের মৌনব্রত পালন করলাম। 13 দিনের আগে তো বিয়ে বাড়ি ছিল, তখনও ভিডিও দিয়েছি। তার আগে 45 দিনের একটা ব্রত ছিল, সেটা অন্যরকম একটা সংকল্প নেওয়া। সেই 45 দিনের ব্রততে ছিলাম, তখন ভিডিও করতে পেরেছিলাম। কিন্তু 13 দিনে তো আমার ইয়েই ছিল যে আমি কারোর সঙ্গে কথা বলবো না, কোনো কানেকশানে আসবো না, সেই জন্য ভিডিও করতে পারিনি। আর অনেক কিছু কথাও বলা হয়নি। তবে 13 দিনটা আমার কাছে খুব টাফ লেগেছে। মনে হয়েছে বাবারে 13টা দিন, মানে 7 দিন পরের থেকেই আমি হাঁপিয়ে উঠছি কথা বলার জন্য, কারণ আমি ভীষণ কথা বলতে ভালোবাসি। আর এই যে ভালোবার লাগাটা আমার ছিল, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন কেন করলে বা কী জন্য করছো 13 দিনের ব্রত। তো আমি সঠিকভাবে তাদেরকে ঠিক সত্যি কথা বলতে উত্তরটা দিতে পারিনি, কারণ কি আমি নিজেও জানি না আমি ঠিক কেন করলাম। আমি যদি বলি এখানে যে আমাকে দিয়ে যেন ব্রহ্মাণ্ড করিয়ে নিল, এটা সবথেকে সত্যি এবং সঠিক কথা বলা হবে। আমি একটা কথা বারবার বলি, যে যেদিকে যেতে চায় ব্রহ্মাণ্ড তাকে সেদিকেই নিয়ে যায়। এটা পরীক্ষিত। তো আমি আমার ব্যাপারে তো সবসময়ই দেখছি সেরকম। আমি যখনই কোনো কাজ করি তখন কাজ করি বা কোনো ঘটনা ঘটে আমার সঙ্গে, তখন আমি দেখি এই ঘটনাটা কেন ঘটলো। কোথাও যাওয়ার হয়তো, কোথাও একটা যাচ্ছি, হয়তো অনেক সময় জানি না কেন যাচ্ছি, মানে আমার যে খুব যাবার ইচ্ছা সেই জন্য যাচ্ছি তাও নয়, কিন্তু যাচ্ছি। যখন ফিরে আসি বা তারপরে যখন ঘটনাটা ঘটে যায়, সেখানে যাওয়ার পর যা যা হলো বা যাই ঘটনা ঘটলো, তখন আমি বুঝতে পারি ও এটা এই কারণে আমি ওখানে গেছিলাম, এটা আমার সঙ্গে ঘটে। আমি জানতে চাই এরকম কি অন্য কারোর সঙ্গে ঘটে, যে ঘটনা ঘটে যাওয়ার পর আমি বুঝতে পারি ও এই কারণে আমি ওখানে গেছিলাম, বা এই কারণে ওকে আমি এই কথাটা বলে দিলাম। অনেক সময় কথাও বলতে বলতে এমন কথা মানুষকে বলে দিচ্ছি যেটা আমি কিন্তু ভেবে চিনতে বলছি তা নয়, আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। পরে আমি দেখছি আরে আমি এই কথাটা, সেটা খারাপ নয় কিন্তু সেটা ভালো। তো এরকমই আর কি। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে কেন আমি করছি। তো কেনর উত্তরটা সঠিকভাবে দিতে বললে আমি বলবো যে ওইটাই, যে আমাকে দিয়ে হয়তো ব্রহ্মাণ্ড করানো ইচ্ছে ছিল, না আমার ভেতরে তীব্র ইচ্ছা ছিল। যখন আমি 45 দিন করছিলাম, 45 দিন ব্রতের মধ্যে ছিলাম, তখন আমার ভেতরে তীব্র একটা ইচ্ছা জাগ্রত হয়েছিল যে আমি এরপর মৌনব্রত রাখবো কয়েকদিনের, বা কদিন রাখবো তখন জানতাম না। পরে একটা দিনক্ষণ দেখে দেখলাম হ্যাঁ রাখতে পারলাম। এইখানে আমি বলবো যে যে যেখানে যেতে চায়, মানে যে যেখানে, যার যেরকম গঠন, যার যেরকম স্বভাব, যার যেরকম চলন বলন, সেটা কিছুটা তো প্রকৃতির জন্যই হয়। আমরা তো কিছুই করি না, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু বুঝি না। আমরা ওই পাতার মতন, গাছের মতন, পিঁপড়ের মতন, আমি বারবার বলি এইসব কথা, আমরা ওই রকমই। কিন্তু যেহেতু আমাদের একটু বিচার ক্ষমতা আছে, সেই বিচারটা করার জন্য কোন দিকে ঠিক গেলে আমার ভালো হবে, কোন দিকে গেলে আমি দুটো চড় খেয়ে যাবো, কেউ আমাকে গালি দিয়ে দেবে, এই যে এইগুলো আমরা বুঝতে পারি। যেহেতু বুঝতে পারি, আচ্ছা থাক বাবা ওখানে যাবো না, ওখানে উনি কেউ একটা ধরো আমাকে পছন্দ করছেন, আমি কি সেখানে যাব না? নিশ্চয়ই। তো এই যে বুঝতে পারাটা, এই জন্যই আমরা মানুষ। আর ঠিক সেরকম এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে সূর্য আমরা তারপরে পড়েছি, সূর্য আমাদের আলো দেয়, সূর্য থেকে চাঁদ আলো পায়, সেই আলো আমরা দেখতে পাই, চাঁদের নিজস্ব। এই যে আমাদের পড়া, আমাদের জানা, আমাদের বোঝা, আমাদের বোধ, এই জন্যই আমরা মানুষ। আর ব্রহ্মাণ্ডও চাই ভাই, এত সৃষ্টি করলাম, সেই সৃষ্টির মর্যাদা, যার জন্যই আমরা কথায় কথায় বলি সম্মান পেতে চাই সবাই, কারণ ব্রহ্মাণ্ডই চায় সম্মান পেতে, মর্যাদা পেতে, যে আমি এত সৃষ্টি করলাম, এত এই ধরনের উন্নত জীব বানালাম, সেই উন্নত জীবটা যদি ফিরে আমাকে দেখে ভাই কে বানালো দেখি, তাহলেই তো সেই মর্যাদাটা ফিরে এলো, যে আচ্ছা এই বানিয়েছে আমাদের, তার মানে এই কি বিশাল। তো আমি এই 13 দিনে উপনিষদ পড়লাম, ঈশ উপনিষদ
কঠোপনিষদ, কেন উপনিষদ, প্রশ্ন উপনিষদ, শ্বেতাসত্তর উপনিষদ, এইগুলো পড়লাম। এবং উপনিষদের যে সার কথা, সব উপনিষদগুলোর মধ্যেই যে সার কথা, সেই সার কথা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ড যাকে ধরা ছোঁয়া মানে মাইন্ডের মধ্যেও আনা যায় না, সে কত বিশাল, সে কে, সে অ্যাকচুয়াল কি ব্রহ্মাণ্ড, সেটাও যে মানুষ তার চিন্তায়ের মধ্যে আনবে সেটাও সম্ভব নয়, এটা জানলাম। এটাই হচ্ছে উপনিষদের সার কথা, যে ব্রহ্মাণ্ডই সব, ব্রহ্মাণ্ডই সব অ্যান্ড ব্রহ্মাণ্ডই সব। তো সেইটাই জানলাম, সেটাই হচ্ছে সার কথা। এবং আমরা যা কিছু করছি এবং আমরা যে রয়েছি, আমাদের মধ্যেই ব্রহ্মাণ্ড, শুধু মানুষের মধ্যেই ব্রহ্মাণ্ড না, সমস্ত জীবের মধ্যে ব্রহ্মাণ্ড। ওই জন্য বলা হয় যে কান কান মে রয়েছে ঈশ্বর বা ব্রহ্মাণ্ড বা শিব বলা হয়, শিবকে বলা হয়, কৃষ্ণকে বলা হয়। কেন বলা হয় না, এরা হচ্ছে প্রতীকী। শিবের মানে হচ্ছে, শিব মানে সত্য, শিব মানে সুন্দর, তাই বলে শিবম সত্যম শিবম সুন্দরম। কথাটা কেন না, শিব হচ্ছে সত্য, শিব হচ্ছে সুন্দর। কৃষ্ণ হচ্ছে সেই একই জিনিস, কেউ কৃষ্ণ বলছে, কেউ শিব বলছে, কেউ কালী বলছে, কেউ অমুক বলছে, সে একই। ভিন্ন ঈশ্বর যদি বলা হয় ভগবান, অর্থাৎ বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, আকাশ, এ হচ্ছে ভগবান। তো হাওয়ার মধ্যে রয়েছে হাওয়া, নিঃশ্বাসে নিতে পারবো না হাওয়া না থাকলে। আর আমাদের এই শরীরটার মধ্যেও রয়েছে ব্রহ্মাণ্ড। কত কাজ যে হয়ে যাচ্ছে আমরা জানি না। যারা মানে না এইসব ব্রহ্মাণ্ডর কথা, মানে না, ব্রহ্মাণ্ড কি জানে না বা মানতে চায় না বা পড়েও বোঝে না, পড়ে হয়তো অনেকে কিন্তু বুঝতে পারে না, তাদের আমি একটা কথা বলবো যে ধরুন যখন আপনার কোনো কিছু একটা অর্গ্যান খারাপ হচ্ছে, যেমন লিভার, কিডনি, পোস্টেড গ্ল্যান্ড, গল ব্লাডার, আরও ইত্যাদি ইত্যাদি অনেক আছে, হার্ট, লাংস, এগুলো যদি খারাপ হয়ে যাচ্ছে, আপনি কি ধরতে পারছেন যে কখন খারাপ হবে, কেন খারাপ হচ্ছে, কখন খারাপ হয়ে গেল? যখন ওটা খারাপ হয়ে বাড়াবাড়ি পর্যায়ে একটা চলে যায়, যখন আপনার শরীরে সেই কষ্টটা হচ্ছে, আপনার শরীরে যখন কষ্টটা হচ্ছে, তখন আপনি বুঝতে পারছেন এই কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। তখন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার যেহেতু সেই বিষয়ে পড়াশোনা করেছে, ডাক্তার বলছে আপনার ওই খারাপ, সেই খারাপ, কোনো একটা অর্গান আপনার খারাপ, তার জন্য আপনার এই কেসটা হচ্ছে। এইবার আপনারা যারা মানেন যে মানুষই সব, মানুষ এআই বানাচ্ছে, মানুষ কম্পিউটার বানিয়েছে, মানুষ মোবাইল বানিয়েছে, মানুষ এই করেছে, মানুষই সব, আমরাই সব, আমি সব, আমি না করলে হবে না, এইসব জগৎ ফগৎ ফালতু মিথ্যা কথা, বোগাস, এইসব যাদের মনে হয়, তাদের আমি বলবো, যখন এই শরীরটা খারাপ হচ্ছে আপনার বা আপনার ক্লোজেড কারুর, তখন কি আপনি পারছেন যে ওইটা আগাম বুঝে যেতে যে এটা হবে? প্রথম কথা। আর যদি এক তো বুঝতে পারছেন না, যদি না কেউ বুঝতে পারে না, হয়ে গেল খারাপ, এবার খারাপ হওয়ার পরেও কি আপনি পারছেন ওটাকে চেঞ্জ করে দিতে, অর্গানটাকে চেঞ্জ করে দিতে? পারছেন না তো। তাহলে আপনার তার মানে সেই ক্ষমতা নেই যে আপনি অর্গানটাকে চেঞ্জ করে দিতে পারেন। তার মানে এই মাথার চুল যাদের টাক পড়ে যাচ্ছে, তারা কিন্তু ইচ্ছে করে টাকটা পড়ছে না, তাদের সিস্টেমে হয়ে যাচ্ছে, কারুর কোনো একটা হেরিডিটি হোক, হোয়াটএভার হোক, টাক পড়ে যাচ্ছে। যাদের চোখ খারাপ হচ্ছে, আমরা কি ইচ্ছা করে চোখটা খারাপ করেছি? আমি যদি সব পারতাম, আমার চোখটা একটু খারাপ হচ্ছে, ও রিড করতে পারছি না, ছবি দেখতে পাচ্ছি না, আমি নিজেই কিছু একটা করে নিজেই ঠিক করে নিতাম। যারা ডাক্তার ধরুন, হ্যাঁ, যারা ডাক্তার, তারাও কি পারে নিজের অর্গানটাকে ঠিক করে নিতে? একটা অর্গান বসিয়ে নিলাম, বা অর্গানটাকে এমনি করে ব্রাশ দিয়ে
অমুক করে পরিষ্কার করে দিলাম, কেরোসিন তেল ঢেলে মুছে পুছে পরিষ্কার করে, পারে কি? পারে না তো। তাহলে তাহলে এগুলো কি হচ্ছে? এইবার এটা প্রশ্ন করা, তাহলে কি আছে ভেতরে? আপনার ভেতরে আপনি ধ্যান দিচ্ছেন যে কতবার নিঃশ্বাসটা কিভাবে বেরোচ্ছে, ঠিক কোন নাক দিয়ে নিঃশ্বাস ঢুকছে আর কোন নাক দিয়ে বেরোচ্ছে, কোন নাক দিয়ে নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন বেশি আর কোন নাক দিয়ে কার্বন ডাই অক্সাইডটা বার করছেন বেশি, এটা কি আপনি ফলো করেছেন? আমরা এটুকুনি ফলো করতে পারি না। ঠিক কথা বলার সময় একমাত্র ভিডিও করা ছাড়া, আমি তো ভিডিও করে বুঝেছি যে আমার ঠোঁট ব্যাকে, আমার বিচ্ছিরিভাবে মুখের এখানটা অনেক সময় বিচ্ছিরি একটা এমনি হয়ে যায়, এটা তো আমি ভিডিও করে বুঝেছি। আমি যখন নর্মাল ভিডিও করতাম না তখন তো আমি বুঝতেই পারতাম না, এত বাজে হয়ে যায়, এমনি হয়ে যায়, এমনি হয়ে যায়, আমার চেহারাটা কেমন লাগছে, বিচ্ছিরি লাগছে, ভালো লাগছে বা কী লাগছে আমি তো বুঝতেই পারতাম না। লোকের সঙ্গে যখন আমি ভিডিওর সামনে দেখেছি যে খুব রেগে যাই যখন, তখন কীরকম লাগে, কি বিচ্ছিরি লাগে যে মা আমি ইয়ে করছি। তো এই যে কথাগুলো বলার মানে হচ্ছে যে আমরা সব নই, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু করছি না, যা করছে, যা ঘটছে, যা হচ্ছে সব ব্রহ্মাণ্ড, সব ব্রহ্মাণ্ড আমাদের করাচ্ছে, বলে বোঝাচ্ছে, সব করছে। তো সেইখানে এই যে আমি এই 13 দিন থাকলাম, 13 দিনের পর এই 13 দিনের মধ্যে আমি কি কি করলাম না, আমার সব থেকে যেটা ভালো লাগার জিনিসগুলোকে আমি একটু সাইড করতে চেষ্টা করলাম। জানি না কতটা পেরেছি, কিন্তু চেষ্টা করেছি। তো নিজে মুখে বলবো না যে আমি কি করতে পারলাম না পারলাম, কিন্তু একটা জিনিস ঘটেছে যেটা আজকে ফিল করতে পারছি, যে মানুষের প্রতি যে একটা হয় না, যে আমরা এমনি নর্মাল জগতে যখন থাকি তখন আমরা কাউকে একটা, কেউ আমাকে দেখতে পারে না, কেউ আমাকে সহ্য করতে পারে না, বা কেউ আমাকে ভালোবাসে না, হোয়াট এভার, এটা একটা, কেউ আমাকে ভালোবাসে না বা সহ্য করতে পারে না বা কিছু একটা, তাকে আমরা শত্রু ভেবে নিই। এই আমার শত্রু, এই আমার এই ইয়ে, এই যে আমরা ভেবে নিয়ে ধারণা করে নিলাম এবং এরপর আমরা চলছি, ওর সঙ্গে কথা বলবো না, ওকে এই দেবো না, ওর এই করবো না, ওর এই না সেই না, এবং হয়তো খারাপ মানে একটা খুব ইয়েতে ওকে গালি দিচ্ছি বা ওর সম্বন্ধে খারাপ, ওর না হোক কিছু হিংসা করছি। এই যে ব্যাপারটা আমার অনেকটা কন্ট্রোল এসছে ওই 45 দিন। এমনিতে তো আমি বলেই দিচ্ছিলাম, অনেক ভিডিওতে আমি বলেছি, জানি না কেউ শোনেন কিনা, আমার ভিডিও কেন যে কেউ দেখে না, হে ঈশ্বর, এত কথা বলি। যাই হোক, বলতে বলতে আবার অন্যদিকে মন হয়ে যাচ্ছে। তো এইটা হয়েছে, এই যে 45 দিন আমি একটা সংকল্পে ছিলাম এবং এই যে 13 দিন আমি সংকল্পে থাকলাম, তাতে আমার এটা হয়েছে, আমার মানে কি বলবো, আর কারোকে শত্রু মনে হচ্ছে না। যে ভীষণ একটা বিরক্ত ছিল, মানে যেমন ধরুন খুব তীব্র চিৎকারকে, যে কোনো বাজে চিৎকার আমার খুব বিরক্তি ঘটায়, আমার মধ্যে ভীষণ বিরক্তি ঘটায়, মনে হয় ভীষণ বিরক্তি ঘটায়, এখানে বলা উচিত না, কি মনে হয় তাতে। তো প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করে তীব্র চিৎকার, বিশেষ করে বাচ্চাদের তীব্র চিৎকার। আমি কোনো দিন, যার জন্য আমি যেহেতু ওরকম চিৎকার চেঁচামেচি পছন্দ করি না, আমার বাচ্চাদের ওরকম করে মানুষই করেছে, ওরা কোনোদিন ওরকম কেঁদেছে, ওরা খুব কেঁদেছে, বায়না করেছে, যা করে বাচ্চারা, দুরন্ত, ভীষণ দুরন্ত, এটা ফেলেছে, ওটা ভেঙেছে, ওটা করেছে, পুরো আলমারি গায়ের মধ্যে পড়ে গেছে একবার, এরকমও হয়েছে, কিন্তু ওরকম তীব্র বিচ্ছিরি চিৎকার কোনোদিন করেনি। আর যেটাই করেছে সেটার মধ্যে আমি সামলে নিতে পেরেছি, কোনোদিন কারুর এমন কিছু করেনি যার দ্বারা অন্যের অসুবিধা হয়ে যায় বা অন্যের ক্ষতি হয়ে যায় বা অন্যের ডিস্টার্ব হয়। আমি সবসময় খুব ছোট থেকে আমি বলেছি, আগের অনেক ভিডিওতে আমি বলেছি, আমার ডাক্তারবাবু যিনি ছিলেন, যার জন্য ওদের জন্ম দিতে, প্রসব করতে, আমি প্রসব সময়ে আর কি খুবই ভালো ছিলাম, যে ডাক্তারবাবুর কৃপায় তিনি আজ আর নেই আমাদের মধ্যে,
তো সেই ডাক্তারবাবু আমাকে ভীষণ, তখন ছোট ছিলাম তো অনেক কিছুই জানতাম না, একদম বোধহীন একটা, এমনই ছোট ছিলাম যে আমাকে মানে খুবই ছোট ছিলাম, যাই হোক। তো কি যেন বলতে গেলাম, তো ব্যাপার হচ্ছে যে আমার ছেলেরা কিন্তু কোনো দিনও মানে ওই ছোটোর থেকে, যেটা বলছিলাম ডাক্তারবাবুর জন্যই হোক, ছোটোর থেকে একটা শিক্ষা দিয়েছিলাম, তোমার জন্য যেন অন্যের কোনো রকম ডিস্টার্ব না হয়, ক্ষতি না হয়, এইটা সবসময় মাথায় রাখবে। যাই করো তুমি জীবনে, তোমার জন্য আরেকজনকে যেন জড়িয়ে পড়তে না হয়, যেন কোনো তার ক্ষতি না হয়, কোনো তার ইয়ে হয় না, যেন কোনো দিন ওইভাবে কারুর হয়নি। তো আজকাল আবার একটা জিনিস হয়ে গেছে না, বাবা মারা বকে না, বাবা মারা জানেই না এসব বলতে হয়, যে তোমার চিৎকারে যে অন্য কারুর খারাপ লাগতে পারে, সেটা বাবা মার চিৎকার করছে, কি ছেলে মেয়ে কী করছে না করছে ওসব ওদের ইয়ে নেই, মানে অদ্ভুত এদের, কি আর বলবো। তো যাই হোক, এই যে প্রচণ্ড বিরক্ত লাগতো একটা সময়, এমনও হয়েছে আমি তর্কও করেছি সেই মানে চিৎকারের জন্য, বাচ্চা চিৎকার করছে এ করছে ধুলো চড়াচ্ছে বলে আমি বকেছি তাদের, তার বাবা মার এসছে তাদেরকে ইয়ে করেছি, এরকম ঘটনা ঘটেছে আমার লাইফে। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি বলতে পারছি যে বিরক্তিটা অনেকটা কমেছে, রাগ তো কমেইছে, আর রাগটাকে দেখতে পাওয়া যে কেন রাগ হয়ে যাচ্ছে, সেই রাগটা কতখানি যুক্তিযুক্ত আমার, যে রাগটা যে আমি করছি, রাগ যদি আসছে তো রাগটাকে দেখা যে আমার রাগ আসছে, এই রাগটা কতখানি যুক্তিযুক্ত এই কাজটার জন্য, সত্যি কি দরকার আছে রাগটার, এটা দেখতে পেয়েছি। আর বিরক্তি অনেক কমেছে, যে হয়তো ওই যে বললাম যে শত্রু মনে করে নেওয়া, যে এই দেখো মুখটা কি বিচ্ছিরিভাবে বেঁকালাম আমি, তো ওই রকমই আর কি। ওর বাবা, খাতাটা গায়ে লাগছে পায়ে লাগছে, বুঝতে পারি না আমি একভাবে, ভীষণ চঞ্চল টাইপের। তো যেটা বলছিলাম যে ওই রাগ কমেছে, বিরক্তি কমেছে, আমি বলছি না একদম চলে গেছে, একদম না। আবার কোনো দিন হয়তো কথায় বলবো যে আমার ভীষণ বিরক্তি হচ্ছিল ওটা দেখে বা রাগ হচ্ছিল, তখন দ্বিচারিতা হয়ে যাবে, তাই কখনোই বলবো না যে আমার একদম চলে গেছে, কিন্তু কমেছে অনেক, মানে ওই দেখতে দেখতে চেষ্টা করছি। যদি একটা বাচ্চা খুব তীব্র গতি, আর খুব বাজেভাবে কিছু বাচ্চা আছে চিৎকার করে খুব বাজেভাবে, আমি বলছি মিন করছি যে খুব বাজেভাবে চিৎকার করে, তীব্র চিৎকার, মানে তার পিচ একদম মানে কোন লেভেলে যে লাগে সে যদি জানতো তো ওটা গানে ইউজ করে নিত তার বাবা মা, যাই হোক। তো সেই যে চিৎকারটার জন্য যে বিরক্তিটা, ওটাকে দেখছি, তখন কি ভাবছি যে কতক্ষণ আর করবে, 2 মিনিট 3 মিনিট ঠিক হয়ে যাবে, এইটা যেই ভাবছি অমনি ওই চিৎকারটা থেমে যাচ্ছে বা সরে যাচ্ছে আমার মাথা থেকে। এটা একটা ভীষণ লাভবান হয়েছে আমার, কারণ আমি যেহেতু চিৎকারটা কেন নিয়ে চিৎকারটা বলছি না, যেহেতু আমরা লেখালেখি করি না, বিশেষ করে গল্প যখন লিখি, কবিতা তো তাও ঠিক আছে, কবিতাতে অতটা ডিস্টার্ব হয় না, কারণ কবিতা একটা লাইন যখন চলে আসে, একটা সিন যখন ভেসে ওঠে যে এটা নিয়ে লিখছি, কোনো একটা নিয়ে প্রতিবাদ হোক, ভালো লাগা হোক, কোনো দুঃখ হোক, বা আমি দুঃখের কবিতা খুব একটা লিখি না, আমি ওই প্রতিবাদী একটু লিখি, তো যাই হোক সেটা আমি যাচ্ছি না। কবিতা লেখার সময় অতটা ডিস্টার্ব হয় না, কিন্তু আমি গল্প লিখতে শুরু করেছি, যেহেতু গল্প, এবার গল্পটা তো ভাবতে হচ্ছে, এই সিনগুলোকে ভাবতে হচ্ছে, কি বলতে চাইছি আমি সেইটাকে গুছিয়ে নিয়ে শব্দের অলংকার দিয়েই তো একটা গল্প হয়। এইবার সেইখানে যখন একটা ভীষণ অট্টহাস্যের মতো কেউ হাসছে, বা তাদের আমি হয়তো চিনিও না, তারা হাসছে বাইরে, তো এবার সেই হাসিতে কিছুক্ষণ থেমে গেলাম যে না এই হাসিটা হয়ে যাক। তো আগে কি হতো, রাগ হয়ে যেত, আর বাবা এমনভাবে হাসছে এরম মনে হতো, হাসবে না কেন, মানুষ হাসবে, কিন্তু আমার হাসির জন্য যদি অন্য কারুর ডিস্টার্ব হয়, আমি এমন করে হাসবো না, আমি এমন করে কাঁদবো না, আমি এমন করে গাইবো না, আমি এমন করে কিছু করব না যে কারুর অসুবিধা হবে, এইটা আমার মাথায় রাখতে হবে। সে হাসি পাক, কান্না পাক, দুঃখ পাক, যাই পাক,
যাই হোক আমরা একটা বাসে হয়তো যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, আমি এমন কিছু ওই বাসে এমন কিছু করব না যাতে ওই বাসে কারোর ডিস্টার্ব হয়। ঠিক সেরকম এই সমাজটাও, ঠিক সেরকম এই কমপ্লেক্সগুলো, যে আমি এমন কিছু করব না যাতে অন্যের ডিস্টার্ব হয়। কিন্তু এগুলো সবার মাথায় তো থাকে না, কারণ তাদের বোধ থাকে না, কারণ তারা মূলাধারে আবর্তিত হয়ে থাকে, কারণ তাদের বোধ, চেতনা, মনুষ্যত্ব, যে মানুষ, যে মানবিক মানব, সেই জাতটা তারা নয়, তারা পশুবৎ হয়ে থাকে বলেই তাদের এই ধরনের কাজকর্মগুলো তারা করে। যার জন্য তারা বোঝে না, তার যে বাচ্চা চিৎকার করে তার পিছনে তার মা যাচ্ছে, বলে এই আস্তে। আমরা এটাই শিখেছি, আমরা চিৎকার করলেও ছোটবেলায় যখন চিৎকার করি যে এই আস্তে, হ্যাঁ সেই আস্তে। আমাদের এখানে কোনো ছেলে মেয়ে ডিসক্রিমিনেশন নয়, এমনি এই আস্তে, সেটা ছেলেই হাসুক মেয়েই হাসুক যেই হাসুক, আস্তে। এমন না হেসো যে ওর পড়ছে, ওর ডিস্টার্ব হয়। তো আমাদের তো তখন এইরকম ছোট ছোটই ছিল না, ঠাকুমা দাদু অমুক তসুক সব, পিসি মাসি সব অনেক বড় মানে আসা যাওয়াটা ছিল, ফ্যামিলিও থাকতাম একসঙ্গে নয়, আসা যাওয়া, এবং তখনকার দিনে আসা মানে যাই হোক এটা অন্যদিকে চলে যাচ্ছে এটা নয়। তো ওই যে চিৎকারটা, ওই যে বিরক্তিটা, আমার বিরক্তি, প্রচণ্ড বিরক্ত হতো, এত বিরক্ত হতাম আমি যে মানে নিজেই কিছু একটা হয়তো পেনটাকে জোরে ঠুকে দিলাম বা এরকম করতাম, সেটা অনেকটা কমেছে। এবং ওই যে বললাম যে আমরা কথায় কথায় কেউ হয়তো আমাকে পছন্দ করে না, বা কেউ আমাকে হয়তো গালি দেয়, বা কেউ হয়তো আমাকে দেখতে পারে না, আর কি সোজা কথা, তাকে আমি শত্রু মনে করে নিলাম। এই ভাবনাটা, এটা দেখতে শিখলাম যে না, ও আমার শত্রু নয়, ও আমার শত্রু নয়, আমার বন্ধুও নয়, ওর মতন, ও একটা, সেই ক্ষেত্রে বলবো ওর বোধ শক্তি জাগেনি, তাই ও মনুষ্যত্বে নেই, মানুষে নেই, ও পশুবতে আছে, তাই ও ওরকম ব্যবহার করছে। এইটা আমি দেখতে শিখলাম। এই দেখাটাই মানে এই দেখাটাই অনেক বড় কথা। এই দেখাটা তো চারটিখানি কথা না, দেখতে পারাটা তো চারটিখানি কথা নয় না। তো এটা দেখতে শিখলাম, এই জন্য 13 দিনের ইয়েটা করলাম। এছাড়া আমি চা বিস্কুট, যেটা আমি দুলছি, এইটা তো কমাতে পারিনি, দুলবো না। তো আমি চা বিস্কুট খেতে খুব ভালোবাসি। সকালবেলায় আহিংকার মতন, লোভীর মতন, হ্যাংলার মতন আমি চা খাই, বিস্কুট দিয়ে 4টে বা 6টা বিস্কুট দিয়ে, এবং আমার পছন্দের বিস্কুট দিয়ে আমি চা খাই। বেশ, চাটা না খেলে আমার মানে সেইটা আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম। আমি কোনো চা খাচ্ছিলাম না, আমি হলুদ জল করেছিলাম, সেইটা খাচ্ছিলাম, হলুদ জল করে খাচ্ছিলাম। আমি একটা সলিউশন বানিয়েছিলাম যেটা ভীষণ তেঁতো, সেইটা খাচ্ছিলাম, আর নাইলে কিছুই খাচ্ছিলাম না। 13 দিন তো হলুদ জল খেয়েছি, ওইটা খেয়েছি, আর নাইলে কিছুই খাইনি সকালবেলাটা, এরকম। আর খুব সীমিত আহার করেছি, এইসব হয়েছে, ভালোই কেটে গেছে মোটামুটি। কথা না বলাতে খুব যে একটা অসুবিধা হয়েছে তা নয়, কারণ লেখার মধ্যে ছিলাম যেহেতু, গল্পটা যেহেতু ভাবছি কী সিন, কী করব কি না, সেই নিয়ে খুব একটা ইয়ে ছিল। এছাড়া জপ মন্ত্র, ও হ্যাঁ, যেটা করেছি সেটা হচ্ছে প্রবচন শুনেছি, কয়েকজনের প্রবচন শুনেছি, 2-1জনের প্রবচন আমি, সেটা আমাকে ফোন ব্যবহার করতেই হয়েছে, সেই ফোন ব্যবহার করে আমি প্রবচন শুনেছি, ঈশ্বরের নাম জপ করেছি, সময় দিয়েছি নিজেকে, চুপচাপ বসে থেকেছি কিচ্ছু না ভেবে, এটাও কম কঠিন নয়, এটাও ভীষণ কঠিন। এইসব করেছি, কেটে গেল, 13টা দিন কেটে গেছে। তারপর নারায়ণের পুজো দিলাম, সেখানেও পুজোতে একজন আমার বোন বলল যে পুজোতে অনেক ভুল, মানে পুজোর নিয়ম কানুনে আচারে অনেক ভুল ছিল। এখন আমি তো আচার বিচার জানি না, আমাকে ঈশ্বর যা করান আমি তাই করি। ও যদি কারোর মুখ দিয়ে বলে দিত তখন যে এটা করতে হয় ওটা করতে হয়, তাহলে তখন আমি করতাম। এবার তখন কেউ বলেনি, তাই আমি যা পেরেছি তাই, যা জানি তাই করেছি। তো এসব করেছি কোনো রকমে, সবাই মিলে আমরা পরিবারে সবাই মিলে আনন্দ করলাম। এইভাবেই কাটলো আমার 13টা দিন।
আমি সবাইকে বলবো যে সময় খুব খারাপ আসছে, এসে গেছে, সময় খুব ভয়ঙ্কর এসে গেছে। এই সময়ে থেকে নিজেকে বার করতে গেলে আধ্যাত্মিকতাকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে, মন অন্যদিকে করতে হবে। বৈভবে ভেসে থাকলে খুব প্রবলেমে পড়বে। যারা এখনও বলছো ঈশ্বর বলে কিছু নেই, ভগবান নেই, বা এইসব ফালতু কথা, আমি বলবো মহাভারতটা ভালো করে পড়ো, তার মধ্যে যদি পারো গীতা পড়ো, উপনিষদ পড়ো। এই সময় পড়াটা খুব জরুরি। 2025 খুব ভয়ঙ্কর একটা সময় এসে গেছে। পশ্চিমবঙ্গের অবস্থা যদিও এত চট করে কিছু হবে না, 10 কোটি লোক যেহেতু, কিন্তু হ্যাঁ, পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ। সেইখানে আমরা যদি নিজেরা, একদম নিজেরা যদি ঠিক থাকি, ঈশ্বরের প্রোটেকশন যদি থাকে, তাহলে কেউ কিছু করতে পারবে না। শুধু নাম, নাম আর নাম। যা নাম তোমার মনে আসে, তুমি শিব বলতে পারো, তুমি রাম বলতে পারো, তুমি শ্যাম বলতে পারো, তুমি হনুমানকে ডাকতে পারো, তুমি যাকে তুমি মনে করবে, যা যে তোমার কাছে প্রিয় হয়ে দেখা দেবে। ব্রহ্মাণ্ড 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 বললেও হবে যে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। কারণ আমি এই কেন্দ্রে, আমিটা, এই আত্মাটা ভালো থাকে, এই এনার্জিটা যদি ঠিক থাকে, তাহলে এর ক্লোজের যারা এনার্জি তারাও ঠিকই থাকবে। সেই জন্য এই কথাগুলো বলা। কালকে আমি কালকে বা পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে সকালবেলায় শাঁখ বাজানো উচিত নয় কেন। আর এখন আমি 13 দিনের আমার ব্রত শেষ হয়েছে এবং আমি কি দেখলাম, কি পেলাম, এটা করে সেটাই বললাম যে আমি আমার যে বিরক্তি বা রাগ, তাকে আমি দেখতে শিখেছি। এবং দেখতে যেহেতু পেয়ে গেছি, দেখতে পেলে কী হবে, একটা নোংরা যদি আমরা দেখতে পাই, কী হবে, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, তাই না? তো সেই রকম আমি দেখতে শিখেছি যে আমার রাগটা কেন আসছে, কখন আমার রাগটা আসছে, কিভাবে আসছে, এই রাগটা এলে আমাকে কি করতে হবে, সেইটা আমি শিখলাম। এটাই আমার পাওয়া। এই বলে আজকে আমি এখন যাচ্ছি, আবার পরে ভিডিও নিয়ে আসবো। সবাই আমাকে কমেন্ট করো, বলো তোমরা সবাই কেমন আছো, আমার ভিডিও কেমন লাগছে। যদি বলতে পারো আমি খুব খুশি হব। সবাই দেখো, মন ভরে দেখো, আনন্দ নিয়ে দেখো, দেখো কত আনন্দ পাবে। একবার ভিডিও দেখো, দেখলে কত আনন্দ পাবে। কারণ কথাগুলো যখন রিলেট করতে পারবে নিজেদের সঙ্গে, ভীষণ আনন্দ হবে। সবাই খুশি থাকো, আনন্দ থাকো। টাটা, গুড নাইট।